তার পক্ষ থেকেই এখন বর্তমান আমি ভাগ্যকুল ইউনিয়ন বা কামারগাঁও আমার ৩ নম্বর ওয়ার্ডে রাস্তাঘাটের কিছু সমস্যা আছে, সেই কাজগুলি করার উদ্দেশ্যে যথাযথভাবে আমি সবাই সহযোগিতা চাই বা সহযোগিতা করব ইনশাল্লাহ। ভাই আরেকটা বিষয়, আমরা এলাকায় ঘুরে দেখলাম আপনার অনেক মানুষ অনেক পছন্দ করে, এর কারণটা কি? মানুষ মানুষকে ভালোবাসতেই পারে। আমি আবু সিদ্দিক আমার যে সবাই ভালোবাসবে এমন কিছুই নেই। আমার বিপক্ষে তো অনেক লোকজন থাকতেই পারে। আমি যাতে একটা দলের সাথে জড়িত, আমি একজন সাংগঠনিক সম্পাদক পদে আছি ৩ নং ওয়ার্ডের ভাগ্যকুল ইউনিয়নে। এটা হইতেই পারে। আমি যে সবার কাছে ভালো হয়ে যাবো এমন কিছুই নাই। আমরা আমি চাইছিলাম যে অনেকে আমার বলতেছে, অনেকেই বলছে মেম্বার ক্যান্ডিডেট হওয়ার জন্য। দেখি আগামীতে অন্তত আরও সময় আছে। আমি অনেক চিন্তা ভাবনা করব। যদি আমার ভালো লাগে তাহলে আমি মেম্বার ক্যান্ডিডেট নির্বাচন করব জনগণের উদ্দেশ্যে। জনগণ যেভাবে ভালো থাকে জনগণের উদ্দেশ্যে করব। জনগণ ভালো থাকলে আমি ভালো। আপনার এই ওয়ার্ডে কি কাজ রয়ে গেছে আপনি মনে করেন? এখন তো অনেকগুলি কাজ রয়ে গেছে। ওইধারের রাস্তাগুলি রয়ে গেছে, জগন্নাথপুরের রাস্তা রয়েছে। এই যে আমার বাড়ির সামনে যে খালটা রয়েছে, এই খালটা এক একজনের সবাই ভরিয়া যার যার বাড়ির পজিশন তারা দখল করে নিয়ে যেতেছে। অনেক বাধা দিলে কেউ কথা শোনে না। তাই এখন নির্বাচন শেষ হয়েছে, জনাব তারেক রহমান যেই উদ্যোগ নিছে খাল খননের উদ্দেশ্যে, আমি তারেক রহমানের বলবো যে স্যার আপনি অতি তাড়াতাড়ি এই খাল খননের ব্যবস্থাটা নিম্ন শ্রেণী থেকে যত আমাদের হাইকমান্ডের নেতৃবৃন্দ আছে সবাই নিয়ে বৈশা এগুলি তাড়াতাড়ি সংশোধন করার জন্য করলেই ভালো হইব। তা জনগণ যদি ভালো থাকে, পরিকল্পনা আর কি থাকতে পারে? পরিকল্পনা যাই আছে, এলাকায় যে পরিস্থিতিতে আছে এই অবস্থায় থাকবে। এরপর আর পরিকল্পনা কি করতে পারে? এখানে কোনো মিল ফ্যাক্টরি হবে না, কোনো কিছু দেওয়ার মতো কোনো জায়গাও নেই, পরিস্থিতিও নাই। জনাব আবদুল্লাহ ভাই যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছে, কলেজ ওই ইপিজেড তারপরে হাসপাতাল, আমি উদ্দেশ্য করে বলবো আবদুল্লাহ ভাই বাইরে যে উনি জানি তাড়াতাড়ি এগুলির ব্যাপারে তাড়াতাড়ি কাজগুলি শুরু করে। তার জন্য আমরা আনন্দিত বা দুঃখিত করার জন্য, তাইলে আমি করব। এই চিন্তা ভাবনা আমার আছে। তারপর বাকিটা আমি বলতে পারবো না, এখন অনেক সময়ের ব্যাপার আছে। তো যদি যায় হয় ভালো হয়, পরিস্থিতি ভালো থাকলে আমি করব মেম্বারের ক্যান্ডিডেট নির্বাচন। জনগণ ভালো থাকলে আমি ভালো। জনগণ যদি এই যে রাস্তাঘাটগুলি রয়েছে এগুলি বিগত 17 বছর স্বৈরাচার সরকার যে পরিস্থিতি করে দিয়ে গেছে, এখনও সেই অবস্থায় রয়েছে। রাস্তা ভাঙ্গা চুরিয়া নান্দিবাসী হয়ে রয়েছে। এই যে কদিন আগে আমি দেখলাম, যা পিছনের ব্যক্তিগত কথা বলে লাভ নাই, এখনও যেই অবস্থায় চলতেছে দেশ, এই অবস্থায় চললে আগামীতে আমাদের ভালো হবে বা আমার জনগণের যদি ভালো থাকে তাহলে আমি ভালো। এটাই আমার বক্তব্য। ভাই থাকা অবস্থায় আমার অনেক নির্যাতিত করছে আওয়ামী লীগের নেতারা, নেতৃবৃন্দ। আমি অনেক লাঞ্ছিত হয়েছি। এখানে শত শত মানুষ এই পাকা ব্রিজে উপস্থিত ছিল, সবাই আমার পক্ষে প্রতিবাদ আওয়ামী লীগের সাথে করছে। আর এখন সেই আওয়ামী লীগ বিএনপির সাথে মিল্লা তারা আবার ফিরা অরাজকতা কয়দিন, ওই অল্প কিছুদিন গেলে আবার এই বিএনপির এই আওয়ামী লীগের ফলাফানে আবার বিএনপির ফলাফানের ফিরাইব। সেই পরিস্থিতি আমাদের দলের নেতৃবৃন্দরা সুযোগ করে দিতেছে।